হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার এবং 15ই মে। আজকে সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার দিনটি শুরু করতে চলেছি। তা দেখতে থাকো আমার ভিডিওটি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, সকালবেলাতেই এই সবুজ গাছপালা দিয়ে দিনটি শুরু করছি। সকালবেলায় উঠেই ব্রাশ করা আমার কাজ, কিন্তু এই ব্রাশটা রোজ কিন্তু আমি এত শান্তভাবে করতে পারি না। যে আমার একটা পুচকে আছে, ওই পুচকেটার জন্য এত শান্তভাবে আমি কোনো কাজই করতে পারি না। যাই হোক, আজকে একটু শান্তি মতো ব্রাশটা করতে নেমেছি, কিন্তু সেটাও আমার সহ্য হলো না ভগবানের। ওদিকে দেখছি যে কি একটা নড়াচড়া করছে, মনটা একটু ভয় হলো। গিয়ে ভালো করে দেখলাম যে ওর দিকে একটা টিকটিকি নড়ছে, আর আমি কিছু অন্যই ভেবেছিলাম। যাই হোক, ওদিকে বাইরে খুব সুন্দর বাতাস দিচ্ছে। দেখো গাছগুলো কেমন নড়ছে, দেখো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপরে ভালো করে ব্রাশ ট্রাশ করে ভালো করে দাঁতটা মেজে তারপরে আবার মুখ টুক ধুয়ে নেবো। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জলে মুখটা মনে হচ্ছে ধুয়েই যায়। দিনে যে কতবার মুখটা ধুই তার ঠিক নেই। দিনে যতবার আমি জল ঘাটার সময় পাই, জল থেকে বিরত কেউ আমাকে করতে পারবে না। গরম আর শীতে জলে কেউ হাত আমাকে দেওয়াতে পারবে না, এত ঠান্ডা লাগে শীতে। উফ, এই যে মুখটা ভালো করে ধুয়ে নিলাম, তারপরে হাত পাট ভালো করে ধুয়ে নেবো। এই রাতে গরমে ঘামে আর বিরক্ত লাগছে। তারপর এদিকে সোনু এখনও ঘুমাচ্ছে বলেই এদিকে ভালো করে শান্ত মতো কাজগুলো করতে পারছি, না হলে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে মরতে হতো। তারপরে এই যে ঘরে চলে আসলাম, ভালো করে গামছা টামছা দিয়ে মুখটা মুছে নেবো। ওদিকে মা এখনও বিছানা তুলছে, বাইরের ঘরের বিছানাটা তুলছে, আর সোনুর বাবা ভিতরের ঘরে শুয়ে আছে। এত গরমের মধ্যে আমরা নিচেতেই শুয়ে আসছি। ভিতরে ঘরে খাটটা পড়ে আছে, এত বড় খাটটা পড়ে আছে, কিন্তু খাটে শোয়ার মানুষ নেই, সবাই নিচেতেই শুয়ে আছে। যে দুটো ফ্যান চাই, সোনুর একটা পিছনে একটা সামনে, সব সময় ওর গরম লেগেই থাকে। এই যে মা বিছানাটা তুলছে, ঠাকুমা ঘুম থেকে উঠলো, দিয়ে বসে আছে। ঠাকুমা বসে আছে, এখনও দাঁত মাজেনি। ঠাকুমা হরে কৃষ্ণ নাম করছে। ওদিকে সোনুর বাবা একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তারপরে আমি আর কি করব, ওদেরকে ডেকে চলে এলাম চা বসাতে। চাটা বসাবো, কিন্তু ওদিকে জল নেই দেখছি। আবার জল আনতে গেলাম, দিয়ে জলটা এনে তারপরে তাড়াতাড়ি করে মেপে আমরা 5 গ্লাস জল দিলাম। 5 গ্লাসের একটু বেশি দিয়েছিলাম, কেননা সোনুকে সেরেলাকটা খাওয়াবো। সোনু উঠে পড়েছে এখন, সোনুকে সেরেলাকটা খাওয়াবো, সেই জন্য একটু গরম জল করব। একবারে করে তারপরে নামিয়ে নেব, তারপরে চিনি দেবো চায়ের জন্য। সকালবেলায় শীতকালে চাটা একটু বেশিই ভাল লাগে, কিন্তু গরমের দিন আমার চা একদম ভাল লাগে না। কিন্তু যাদের চায়ের নেশা আছে তারা কিন্তু এই চাটা কোনো সময়ে স্কিপ করে না, সেটা গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক বা শীতকাল হোক। তারা 12 মাস দিনে কতবার যে চা খায় কে জানে। আমাদের এখানেই একটা আমার মামি থাকে, ও মামি দিনে মনে হয় 10 বার চা খায়। চা করে ফ্লাক্সে রেখে দেয়, ব্যাস যখনই মন হয় চায়ের একটা ধরনের নেশা, চায়ের নেশা। অত চাও ভাল লাগে না বাবা, প্রচণ্ড খারাপ চায়ের নেশা। যাই হোক, ওদিকে জলটা গরম হয়ে গেল, তারপরে করলাম, ওই সোনুর জন্য তুলে নিলাম একটু জল, ওকে সেরেলাকটা করে খাওয়াবো। তারপরে আমি আবার গরম চা খেতে পারি না, গরম চা খেলেই আমার ছাকা লেগে যাবে জিভে। তারপরে চাটা করার পরে সবাইকে চা দিয়ে দেবো, তারপরে যা কাজবাজ সব হবে। এরকম পাউডার দুধে চা করা হয় আমাদের মায়ের বাড়িতে। পাউডার দুধে চা, এখানে শহরের দিকে তো প্যাকেটের দুধ তোমার পাওয়া যায়, কিন্তু ওটা তো খাঁটি দুধ নয়, এমনি পাউডার দুধেই চাটা বেশি ভালো লাগে খেতে। তা পাউডার দুধটা গুলে দেখো চায়ের মধ্যে দিয়ে দিলাম, তারপরে চাটা হোক। চাটা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এক জায়গায় বেরিয়ে পড়েছি, সেটা তোমাদেরকে আগে বলা হয়নি। ওই সোনুর জন্য একটা মানসিক ছিল বেলুড় মঠে, সেই জন্য ওই বেলুড় মঠের মধ্যেই যাব বলে
টোটো ভাড়া করা হয়েছে, ওই টোটো কাকু নিয়ে যাবে আবার নিয়ে আসবে। এ দেখো আজকে কিন্তু আবার চলে এসেছি বেলুর মঠে। বেলুর মঠে একটা পুজো দেবো বলে সোনুর জন্যে চলে এসেছি। সোনু কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমি, মা, ঠাকুমা আর এই যে আমার হাজব্যান্ড। কই গেলে তুমি, কই গেলে তুমি, কই গেলে? এই যে চলে এসেছি। এখন যাচ্ছি মন্দিরের দিকে পুজো দেবো বলে। চারিদিকে বেলুর মঠের জায়গাটা, তোমরা কি এসছো বেলুর মঠ জানাবে কিন্তু। আমাদের বাড়ি থেকে বড়জোর 15 মিনিট লাগে বেলুর মঠ আসতে। আজ সেরকম রোদ নেই, হালকা রোদ আছে, হাওয়া দিচ্ছে। দেখো এই আম গাছটা দেখো কত বড়। আর একটা আম গাছ আছে, ওটা বলে নাকি যে স্বামী বিবেকানন্দ ওটা বসিয়েছে। ওই আম গাছটাও তোমাদের দেখাবো, ভিতরে আছে ওটা। এটা অনেক বছর পুরনো। ওটা এত ভারী হয়ে গেছে ওর গোড়াটা যে ওটা পড়ে যাচ্ছে। যেটা হলো মিউজিয়াম সংগ্রাম, মানে রামকৃষ্ণ সংগ্রহশালা। এখানটা ঢুকেছিলাম, আজ আর ঢুকবো না। এর আগের বার যখন এসেছিলাম তখন ঢুকেছিলাম। বহু দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। কি পরিষ্কার তাই না জায়গাটা। বেলুর মঠে এলে যেন মনটা শান্ত হয়ে যায়, খুব শান্ত হয়ে যায়। ওখানে মেন মন্দিরটা যে আছে ওখানে তো অনেকে ধ্যানও করে, মেডিটেশন করে অনেকে। রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরটায়। এই দেখো ওটা দেখো কি সুন্দর, দেখো। হ্যাঁ সোনু ঘুমিয়ে পড়েছে। এখানে মনে হয় কিছু অনুষ্ঠান ছিল, তাই। এই দেখো এটা মেন মন্দিরটা। এটা 11টার আগে এখানে যদি দর্শন করো, এটা ঢুকে যাব আমরা, দর্শন করব। 11টার পরে আর দেখতে পাবে না, এটা বন্ধ হয়ে যায়। চলো না, ওখানে ছাওয়া আছে। এই তো ঠাকুমা, কত ফুল দেখো, কত ফুল। ওই যে গঙ্গা, ঠাকুমা গঙ্গায় স্নান করবে। আজকে বৈশাখ মাসের শেষ তো, সংক্রান্তি বলে ঠাকুমা গঙ্গায় স্নান করবে। আর আমরা স্নান করে এসেছি, পুজো দেব। মা সারদা দেবীর কাছে সোনুর জন্য মানসিক আছে, ওই মানসিকটাই দেব আজকে। ওই যে ওই মন্দিরটাই, ওখানে মা সারদা দেবীর মন্দির, ওটাতেই দেব। এই দেখো গঙ্গা। ওই ছাওয়াতে যাও, ছাওয়াতে যাও। ওইখানে বসতে পারবে না, এখানে রাস্তা, এখানটা বসবে কোথায়? ঠাকুমা কই? ঠাকুমা তুমি চান করবে তো? তুমি চলো, মা এখানে বসুক, তুমি চলো। ওই ব্যাগটা না, ওই ব্যাগটা দাও, তুমি এসো এসো। যারা স্নান করবে গঙ্গায় তাদের জন্য ওই যে ওখানে জামা কাপড় ছাড়ার ব্যবস্থা আছে।
এই দেখো সেই আম গাছ যেটা স্বামী বিবেকানন্দ লাগিয়েছিলেন। এই আম গাছটা এত বয়স এবং ভারী হয়ে গেছে যে এটাকে ঠেকা দিয়ে রাখতে হয়েছে। তারপরে ওদিকে আমাদের সব স্নান করা, পুজো দেওয়া সব হয়ে গেছে। তারপরে ভোগের প্রসাদের জন্য টিকিট কেটে নিয়েছি এবং এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। দেখো জায়গাটা দেখো কতটা বড় স্পেস, কতটা বড়, মানে এত লোকজন, মানে ওখানে যা লোকজন হয় প্রত্যেক দিন সেটা সব একবারে বসানো হয়ে যাবে, তারপরেও ফাঁকা থাকবে। এত পরিমাণ বড় জায়গা, এটা প্রচণ্ড পরিষ্কার, দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকটা দেখাচ্ছি তোমাদের। ওখানে কিন্তু ক্যামেরাটা অ্যালাউ করছিল না, কিন্তু অল্প ভিডিও করতে পেরেছি। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। এখন তোমার বাড়িতে এসেছি তখন তোমার কটা বাজে, 12:30 মতো বাজে। তারপরে এসে যে সবাই একটু রেস্ট নিচ্ছে। রেস্ট নেওয়ার পরে, এটা কিন্তু বিকেলবেলায়, চাটা খাওয়া করলো মা। তারপর চাটা খেয়ে, কেমন আছো? এই যে বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়েছি সোনুকে নিয়ে, এই পাড়ার মধ্যে। যে ঠাকুমা, আমি আর সোনু একটু ঘুরবো, ঘরে গরম থাকা যাচ্ছে না, সোনুর তো ঘোরা অভ্যেস, সেই জন্য একটু ঘুরবো। শুভ বিকেল সবাইকে, শুভ বিকেল। টাটা বলে দাও, টাটা। আমরা ঘুরি, কেমন আমরা ঘুরি, টাটা। একটা জিনিস দেখো, দেখো কুকুরটা কোথায় উঠেছে, দেখো। সত্যি কি না কি হচ্ছে। ঘুরে টুরে এসে সোনুকে দিয়েছি ওর বাবার কোলে, আমি আর পারছি না। তারপরে দেখো এত গরম করছে, হাঁপিয়ে গেছি, মা ওদিকে জল তুলছে, হাঁপিয়ে গেছি। তারপরে সোনুকে ওর বাবার কোলে দিলাম, আমি এদিকে ভিডিওটা করছি। সোনু কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে, এত পাকা হচ্ছে দিনকে দিন এই সন্ধেবেলাতে। তারপরে মা চপ এনেছিল, চপ দিয়ে সেই তো দুপুরে খাওয়া হয়েছে 11টা নাগাদ, তারপরে আর খাওয়া হয়নি। তো চপ দিয়ে মুড়ি খাই। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব